কখনো কাউকে হিংসা করে আজ পর্যন্ত কেউ কিছুই করতে পারেনি। তাই কাউকে কেউ হিংসা নয়, বরঞ্চ ভালোবাসা দিয়ে আপন করে নেন। আর কোনো কিছু নিয়ে হাই উতাসের কোনো দরকার নেই। অস্থির হবেন না, ধৈর্য ধরেন। আল্লাহ তাআলা আপনার ধৈর্যের ফল দেবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কাছে বা দূরে, দেশে বা দেশের বাইরে সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আফসানা মিমি লাইফস্টাইল ব্লগ ভিডিও থেকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আজকে আবার আপনাদের মাঝে। ভিডিওটার কোথাও কোনো অংশ যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর লাইক দিয়ে পুরো ভিডিওটা ওয়াচ করবেন। কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে, কে কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখতেছেন জানাবেন। কোন জায়গায় বৃষ্টি হচ্ছে আমাদের এখানের মতো এত বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির দিনে বোরিং একটা লাইফ কাটে। তো বোরিং লাইফটাকে কাটানোর জন্য, চাঙ্গা করার জন্য আমি কি ভাবতেছি বসে বসে আমি নিজেও জানি না। ভাবতে ভাবতে চিন্তা করলাম, যাই হোক, ভাবতে ভাবতে একটা না একটা চিন্তা মাথা চলে আসবে। ঠিক তখনই টুং করে আমার মাথায় একটা চিন্তা চলে আসলো, যেহেতু আজকে বৃষ্টি, আজকে হয়ে যাক খিচুড়ি। তো চলুন, খিচুড়ির জন্য সব কিছু কিন্তু আগেই গুছিয়ে রেখেছি। এখন ঝটপট করে রান্না করার পালা, কারণ খেতে হবে। প্রায় ওদিকে দুপুর হয়ে আসছে। তো চলুন সব কিছু আগে, এই তো মাংসটাকে আমি লবণ হলুদ দিয়ে একটু ম্যারিনেট করে তারপর তেলে ভেজে নেব। তো চলুন সব কিছু গুছিয়ে চড়িয়ে দিই খিচুড়িটা। মাংসটা আমার প্রায় ভাজা শেষ। এখন আমি একটা একটা করে তুলে নিচ্ছি মাংসগুলো। বৃষ্টি পেয়ে গাছের ফুলগুলো যেন গান গাচ্ছে। তো অধিক বৃষ্টি আবার অনেক ক্ষতি। বৃষ্টি ভালো লাগে না এমন কেউ নেই। আমার তো বৃষ্টি অনেক ভালো লাগে, কিন্তু অনেক বৃষ্টি হলে ফসলের ক্ষতি হয়। তাই আল্লাহকে বলি, আল্লাহ বেশি বৃষ্টি দিও না। যারা রাস্তায় থাকে, যাদের ফসলের ক্ষতি হয়, তাদের জন্য খুবই মায়া হয়। আর এখানে এই তো আমি একে একে সব কিছু মশলা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ, লবণ আর সেই মাংসে ভাজা তেল, তেজপাতা, দারচিনি, এলাচ সব কিছু দিয়ে আগে একটু আমি ভেজে নেব। তারপর দিয়ে দিব এই তো আদা রসুন বাটা, সাথে টমেটো, কাঁচামরিচ একসাথে আমি পেস্ট করে নিয়েছি। এটা খিচুড়িতে ইউজ করলে দুর্দান্ত হবে। এখন আমি এই তো সব কিছু একটু ভালো করে কষিয়ে নেব। তারপর দিয়ে দিব হলুদ। তারপর দিয়ে দিলাম কিউব করা আলু আর মুগ ডালটা। এগুলো আগে ভালো করে কষিয়ে নিব। তো এগুলো কষাতে কষাতে আমি বলে নিচ্ছি, যারা আমাকে নতুন বন্ধু করতেছেন এবং ভিডিওর নিচে এসে বলতেছেন যে আমাকে বন্ধু করেছেন নাম্বার দিয়ে, তাও আমি তাদের কমেন্টগুলো আমার আইডিতে রাখবো না, আমি ডিলিট করে দিব এবং আপনাদের কাছে আমি কখনোই যাব না। কারণ আপনারা আমাকে স্প্যাম কমেন্ট করতেছেন, নিজেদের ক্ষতি করতেছেন, আমারও ক্ষতি করতেছেন। প্লিজ দয়া করে এটা করবেন না। যদি বন্ধু করে থাকেন, আপনাদের জন্য কিন্তু কমিউনিটি আছে। আমি আজকে 2 দিন কমিউনিটি দিতেছি এবং বলতেছি ওইখানে গিয়ে আমাকে বলুন যে আমাকে বন্ধু করছেন, কিন্তু আপনারা সেটা করতেছেন না। আপনাদের মন চাইলে আমার সাথে থাকবেন, না মন চাইলে আমাকে আনসাবস্ক্রাইব করে দিয়ে চলে যেতে পারেন।
এখানে এই তো কথা বলতে বলতে দেখতেই পাইছেন কিভাবে আমি খিচুড়িটা চড়ালাম। তো খিচুড়িটা হচ্ছে আমি পানি দিয়ে দিলাম, বলক আসার অপেক্ষায় আছি এখন। বলক আসার পর খিচুড়িটা হয়ে গিয়েছে। এখন আমি খিচুড়িটাকে এই তো দমে রেখে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে। দমে রাখার পর খিচুড়িটা হয়ে গিয়েছে। এখন আমি এই তো পরিবেশন করার জন্য নিয়ে আসছি, খাবো। তার জন্য এই তো সাথে নিয়ে নিয়েছি আমি এই শসা, কাঁচামরিচ আর হচ্ছে লেবু আর হচ্ছে শীতল শুটকির ভর্তা। শীতল শুটকির ভর্তা দিয়ে খিচুড়িটা খেতে কিন্তু দারুণ লাগছে। আমার তো খুবই প্রিয়। আপনাদের কার কার প্রিয়? এইভাবেই বৃষ্টির দিনে আপনারা একদম নিজেকে চাঙ্গা করে তুলতে পারেন, যেটা আমি নিজেকে করেই চাঙ্গা করি। আর এই তো বৃষ্টির পরে আকাশটা যেরকম ফ্রেশ থাকে। তো সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে আগামী ভিডিওতে। আজকে গেলাম, আল্লাহ হাফেজ।